হ্যাশট্যাগ সকাল বিকালে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আরেকটা দিন সকালবেলা আমি উঠে পড়লাম আজকেও। কারণ হচ্ছে আমি সকালবেলা উঠে যাই হচ্ছে জিমে। চেষ্টা করি ম্যাক্সিমাম ডেজে এখন সকালবেলা জিম করে নেওয়ার, কারণ রাত্রেবেলা এসে সময় হয় না আমার এক ফোঁটাও। সেই জন্যই সকালবেলা আগে জিমটা সেরে নিই। তো এখন বাজে হচ্ছে 6টা। আর জিমে গিয়ে তারপর জিম থেকে এসে সোজা স্নান টান করে ঠাকুর ঘরে গিয়ে চলে যাব হচ্ছে দোকানে। তারপরে সারাদিন অ্যাজ ইউজুয়াল কাজ বাজ করে রাত্রেবেলা এসে তো অনেক কাজ থাকে। তো যেহেতু অনেকদিন ভিডিও ভিডিও আমাদের করা হয়নি, তো তাই জন্য তোমাদের কিছু বলা হয়নি। লাস্ট কয়েক মাস ধরে আমি একটু বেশি ব্যস্ত, একটু পড়াশোনা নিয়ে একটু বেশি ব্যস্ত রয়েছি। তো সেগুলো সব আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তো তাই জন্যে ম্যাক্সিমাম টাইমে আমাদের ভিডিও করা হয় না। তো ঠিক আছে, তো নতুন করে আবার শুরু করেছি ভিডিও, তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। কারণ এখন আমরা অনেক কিছু নতুন নতুন করছি আমরা দুজনে মিলে, আমি, নন্দিনী আর বাবুও ছোটো, তো ওকে একটু দেখতে দেখতে হয় বলে অনেক কিছু নিয়ে আমাদের ভিডিও করা বন্ধ হয়ে গেছিলো মাঝখানে। আশা করি আমাদের এখন সব কিছু নতুন করে শুরু হবে, তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো, আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো অলরেডি আমি লেট হয়ে গেছি আজকে উঠতে, 5:30 ওঠার বাদে আমি উঠেছি 5:55। তারপরে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে টাইমটা বেরিয়ে গেল। তো আর লেট না করে বেরিয়ে যাই, ঠিক আছে? জাস্ট ব্ল্যাক কফিটা বানাবো, খাবো, জামা প্যান্ট পরবো, বেরিয়ে যাবো। তো এই হচ্ছে আমার জিমটা সত্যিই খুব সুন্দর, আমার তো ভীষণ পছন্দ, বিকজ পুরো বাইরেটা দেখা যায়। তো আজকে হচ্ছে আমার পুল ডে। তো আমি স্টার্ট করব হচ্ছে পুল আপ দিয়ে। চেষ্টা করি এটা অনেকগুলো করার, বাট 5টা থেকে 6টা রিপিটেশনে বেশি মারতে পারি না, 3টে সেট করি। বাট চেষ্টা করবো আরও বেশি করে করার। দেখছি। এখন করছি হচ্ছে ল্যাট পুল ডাউন। ওটা হচ্ছে 3টে সেট, 10টা 12টা করে যে কটা করে হয় আর কি। নেক্সট শুরু করছি হচ্ছে বেন্ট ওভার রো। সিটেড রোয়িং, এটাও আমি 3টে সেট করব, 10 থেকে 12টা করে। আমার লাস্ট ওয়ার্কআউট হচ্ছে বাইসেপ কার্ল মারবো। এটা ওই 8টা থেকে 10টা, 3টে সেট। এটা করে তারপর আমি যখন এখান থেকে বেরিয়ে যাবো। মর্নিং, ওয়েলকাম ইউ টু হ্যাশট্যাগ সকাল বিকেল অগেন। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে রের একটু সকাল সকাল উঠে গেছিলো, তো তারপরে ওকে আবার অনেকক্ষণ এদিক ওদিক করে অনেক কিছু বুঝলে একটু খেলা করে দুধ খাইয়ে তারপরে ঘুম পাড়াতে আবার 10টা বেজে গেছে। এবার বলবে যে কেন ওকে সকালে উঠিয়ে দিই না, বিকজ ও একটু ছোটো তো, আর আমাকে ডক্টর বলেছে ও যতক্ষণ না নিজের থেকে ঘুম থেকে উঠছে ততক্ষণ ওকে জোর করে ঘুম থেকে ওঠানো কিংবা ঘুম পাড়ানো কোনোটাই করা ইজ নট রাইট। আর আমার এরকম কোনো র্যাশও থাকে না, তো সেই কারণে আমি ঘুমটা ওর মতন ওকে কোথাও বিনাদি রাখছে। তো আজকে বানাচ্ছি হচ্ছে একটা নতুন ব্রেড। তো এখন থেকে শর্টসে আমি রান্নার ভিডিও আপলোড করব। আমি যেরকম খাবার খাই সেগুলো, ডিফারেন্ট কিছু রান্নাবান্না যেগুলো আমাদের বাড়িতে হয়, মা ও বাড়িতে আমরা করে থাকি, এক্সপেরিমেন্টাল ফুড স্পেশালি। কারণ যেহেতু ডায়েটের জন্য, আর আমি ভীষণ ফুডি, যদি ওই টিপিক্যাল লাইক ওই একই ধরনের ওই ওটস আর কি বলবো মানে ওই মুসলি খেয়ে থাকতে হয়, তো তাহলে আমার পক্ষে আর ডায়েট দুদিনও হবে না করা। তো আমার সব কিছু চাই ইন আ হেলদি ভার্সন অর ইন আ কি বলবো মানে ডায়েট ভার্সন, কিন্তু টেস্টি হতে হবে। তো সেটা একটা ফ্যাক্টর। তো আমি কিছু রান্না নিজের জন্য করি, রাজের জন্য করি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। যদি ভালো লাগে ডেফিনেটলি বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাবে কিন্তু কীরকম হচ্ছে। সো এটা হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট।
আর গাছে কটা আছে? উড়ে সর্বনাশ, দোকান দেবো ভাবছি এবার। এই জন্যই তো বেশি হয়নি, মানে বেশি বড় বড় হয়নি। দেখি একটু ম্যাম আপনাকে। তো আমি তো মুসলি খেয়ে নিয়েছি, আর এটা হচ্ছে বেদের সুজি হচ্ছে, আর রাজেশ অলরেডি ডিম সিদ্ধ খেয়ে যায়। আর এটা হচ্ছে দুপুরবেলার জন্য ডিম সিদ্ধ করছে, এটা হচ্ছে জ্বর শুক্তো করেছে, যেটা শর্টসে অলরেডি রেসিপিটা শেয়ার করা আছে। আর বাকি হচ্ছে ডিমের দো পেঁয়াজি করছে, আর হচ্ছে পটল পোস্ত আর ভেন্ডি পেঁয়াজ আলু দিয়ে ভাজা রান্না হয়ে গেছে। আর এটা হচ্ছে ওই ভাজাটা, আর কাঁকরোলও ভেজেছিল। এইটা হচ্ছে আমার পটল পোস্ত, আমার এই জন্য বিকজ এটার মধ্যে চিনি আর এটার মধ্যে একদম অল্প তেল দিয়ে আলাদা করে মামনি তুলে নেয়। আর এটা হচ্ছে বেদের রাত্রিবেলার তরকারিটা, আর আমার আরেকটা পটলের পিস আছে। আর এটা ছাড়া হচ্ছে এই জল শুক্তোটা যেটা মামনি করছিল, এটার ভিডিওটা ডেফিনেটলি দেখো অ্যান্ড জানিও কীরকম হয়েছে বাড়িতে ট্রাই করে। আর এটা হচ্ছে বাকি সবার পটল পোস্ত একটু তেল মশলা। এখন আমি আর মামনি বেরোচ্ছি হচ্ছে ষষ্ঠীর কেনাকাটা করতে। তো পুরোটা কতটা কিনতে পারবো জানি না, কিন্তু শুরু তো করতেই হবে, কারণ আজকে শুক্রবার, কালকে শনিবার, কালকে কেনাকাটা করা যাবে না, সব এত অন্ধকার হয়ে গেছে যে মুখটাই আসছে না। যাই হোক, হ্যাঁ না, এটা হচ্ছে আইসক্রিমের একটা খুলেছে, এইটা একটা খুলেছে হাবিবস, ওই যে ওইটাতে থাকে, দুটো খুলেছে, একটা এইটা খুলেছে, একটা ওটা খুলেছে, আর ওই যে কাকন এটাতে থাকে, কাকন কোনটা? এইটাতে, এটাতে। চলে এসেছি বেদ, তাঁতই আর দিদিভাই জামাটা সবার আগে কিনেছি। এখানে আমি দেখছি, আমি আর মামুনি। তো ওগুলো কেনার পর অলরেডি দিদিভাইটা হয়ে গেছে কেনা, দিদিভাইটা কোয়ার্ড সেট কেনা হয়েছে, আর তাঁতইয়ের জন্য একটা ড্রেস কিনেছি, নর্মাল, খুব হেভি না। আর এখানে তাতানেরটা দেখছি, ওটা দেখা আজকালটা সবচেয়ে টাফ হয়ে গেছে, বিকজ বাচ্চাদের জামা কাপড় অপশনস আমি ভীষণ কনফিউজ। যাই হোক, তো এটা ছাড়া হচ্ছে আমার আর মামনির নাইটি কিনেছি, আর ঘরের টুকটাক জিনিস কেনার ছিল সেগুলো কিনেছি, ঠাকুরের দুটো ছবি কিনেছি, আর ঘরে আর ফুল টুল বাতাস। আমার আর মামনির নাইটি কিনেছি, কারণ অনেক শাড়ি আছে মামনির, আমারও, তো তাই কিনেছি। তো এখানে আমরা ঘর সাজানোর জন্য কিছু গাছ আর ডেকোরেটিভ আইটেমস দেখছিলাম, সেরকম কিছু পছন্দ হয়নি, বাট একটা দুটো জিনিস নিয়েছি, পরে তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। তারা আমি কর্ন কাটলেট বানাচ্ছি, তার জন্য গাজর, ক্যাপসিকাম আর টমেটো কেটে রেখেছি, পেঁয়াজটা এখনও কাটা হয়নি। আর এটা হচ্ছে কর্নটা একটু হালকা ব্লাঞ্চ করে নিয়েছি, একটু সেদ্ধ করে নিয়েছি, কারণ নাহলে ভালো লাগবে না। আর এখানে ভাত বসিয়েছি। তো রাজের জন্য টিক্কি রেডি হয়ে গেছে, 1 চামচে ঘিতে, আর এটা আমার। ভাবতেই পারো যে ওরটা এত সুন্দর করে সাজিয়েছি আর আমারটা পার্টিতে রেখেছি কেন, এরকম কিছু না, ইটস জাস্ট কি আমি এই রেসিপিটা শ্যুট করছিলাম আমার শর্টসের জন্য, তো তাই জন্য সুন্দর করে প্রেজেন্টেশন করেছি, আর ওটা আমি আমার জন্য রেখেছি, ওরকম কোনো ব্যাপার না। আর এছাড়াও হচ্ছে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, নুন, গোলমরিচ আর লেবু আর আদা রসুন আর গোলমরিচ দিয়ে, আর এর এই গন্ধ লেবুর এই জেসটা দিয়ে, আর লেবুর রসও দিয়েছি, জাস্ট কিছু দিয়ে করে রেখেছি। তো রাজ এসে গেছে, হ্যাঁ দিচ্ছি। তো রাজ এসে গেছে, ওকে গাম ছেড়ে দিই, বাপি খাওয়া হয়ে গেছে, বেদকে খাওয়াতে হবে, আজকে প্রচুর লেট হয়ে গেছে, বাট কিছু করার নেই, অনেক লেট শুরু করেছি, এখন অলরেডি 10টা 10 বাজে। তো 10টা 10 বাজে, শুধু চিকেনটা করলেই হয়ে যাবে, আর রাজের খেলেই হয়ে যাবে, আর সবার আগে আমাকে বেদকে খাওয়াতে হবে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আই হ্যাভ টু ডু। তো হয়ে গেছে আমার চিকেনটা করা, এবার রাজকে আমি বেদকে দুজনকেই খেতে দিয়ে দেবো, বেদকে ভাত দিয়ে আর সকালে সবজিটা দিয়ে দেবো। তো বিকজ আমার ক্লাস আছে, আমি ভীষণ তাড়ায় আছি। চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট ইন ভিডিও, আর ইভেন রেসিপিটাও ট্রাই করো, কীরকম লাগলো জানিও। তো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, টিল দেন বাই বাই।